আজকে বাংলাদেশ ভেসপা কমিউনিটির একটা ইভেন্ট হতে যাচ্ছে, আর সেই ইভেন্টে যোগ দেওয়ার জন্য যাচ্ছি। এখন যাব হলো অ্যাভাগাস কনভেনশন সেন্টারে। তাহলে চলুন রেডি হয়ে রওনা দেওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, শুরুতেই তো বলছি আমি কোথায় যাচ্ছি বা কী ইভেন্টে যাচ্ছি। আসলে বাংলাদেশ ভেসপা কমিউনিটির যতগুলি ইভেন্ট আছে তার মধ্যে এই ইভেন্টটা হচ্ছে সবচেয়ে বড় একটা আনন্দময় ইভেন্ট। এখানে হাজারো রকমের দেশি বিদেশি ফল থাকে। এইখানে আসলে আপনি মনে হবে যে আপনি একটা ফলের রাজ্যে চলে আসছেন। এত এত ফল যে খেয়েও শেষ করা যায় না। আর অনেক ফল আছে যেগুলির নাম হয়তোবা আমরা অনেকেই জানি না। এখানে আসলে এগুলি দেখা যায় বা এগুলি চেনা যায়। গতকালকে সকাল থেকে তারা খুবই ব্যস্ততায় কাটাইছে, ফল সংগ্রহ করা থেকে শুরু করে কেনাকাটা এবং সারা রাত জাগনা থেকে আমাদের জন্য এই আয়োজনের প্রস্তুতি নেওয়া, সব কিছু মিলে তারা খুবই ব্যস্ততায় ছিল গতকালকে। আজকেও থাকবে। আর বন্ধুরা, এখন আর কথা বাড়াচ্ছি না, একেবারে অ্যাভাগাস কনভেনশন সেন্টারের সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, চলে আসলাম আমরা অ্যাভাগাস কনভেনশন সেন্টারে। তাহলে চলুন ভিতরে ঢুকে বাকি কথা বলতেছি আপনাদের সাথে। নাসির সাইটেক্স মোটরস তাদের বেশ কিছু বাইক, ভেসপা আর স্কুটি নিয়ে চলে আসছে বাংলাদেশ ভেসপা কমিউনিটিতে। বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে? আমরা কিন্তু আসলেই ফলের রাজ্যে আছি। এখানে নানা রকম দেশি বিদেশি নাম জানা অজানা ফল দিয়ে সাজানো হয়েছে আজকের এই অনুষ্ঠানটাকে। আজকে সকাল সকাল বের হয়ে যাওয়ার কারণে চা খেতে পারি নাই। তাহলে চলুন একটু চা খেয়ে শরীরটাকে সতেজ করে নিই। বাচ্চাকে নিয়ে আসতে পারে, ঈদের এইখানে আছে, দাদা তার নাতিকে নিয়ে আসছে, নাতনিকে নিয়ে আসছে, নানা নানিকে নিয়ে আসছে। সবাই ফল খাওয়া শুরু করছে। এই দেখেন, আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ফল যে মানুষ খাচ্ছে। এই যে আমি একটু এদিকে যাই। আমাদের যশোর ভেসপা কমিউনিটিতে কিন্তু জয়েন হয়ে গেছে আমাদের হেলাল ভাই। আসসালামু আলাইকুম হেলাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা যশোর থেকে চলে এসেছি। যশোর থেকে 10 জন। এই যে আমার বন্ধু রেজা, এমডি রেজা, যশোর থেকে এসেছি, যশোর ভেসপা কমিটি সেন্টার। আমাদের জয়েন্ট সেক্রেটারি। এই যে ভালো। আমরা যশোর থেকে সকালবেলা এসেছি, এসে পৌঁছাইতে একটু দেরি হয়ে গিয়েছে। আমরা সবসময় চেষ্টা করি যশোর থেকে ঢাকার যে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার, কিন্তু সময় স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে হয় না। এবার আসতে পেরে আমরা খুবই আনন্দিত। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামগুলোতে আমরা নিয়মিত হাজির থাকব। ধন্যবাদ। এখানে কিন্তু এই যে আমাদের আরেক ভাই কিন্তু এই যে পুরো আপেলটা নিয়ে নিছে। পুরো আপেল আপনার হাতে নাকি? না, আসলে ভাই ফলগুলি খুবই সুস্বাদু।
বন্ধুরা ক্যাফে রেসারটা টেস্ট ড্রাইভ দিলাম, অসাধারণ একটা বাইক, অসাধারণ 125 সিসি বাইক। আমাদের খোকন ভাইও টেস্ট ড্রাইভ দিচ্ছে ক্যাফে রেসারটা, জিজ্ঞেস করব যে তার এটা চালানোর পর অনুভূতিটা কি। আপনাদের এটার শোরুমটা কোথায়? আমাদের এটা শোরুম হচ্ছে গুলশান 2 আর সার্ভিস সেন্টার কি অ্যাভেলেবেল? সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস আমাদের অ্যাভেলেবল। আচ্ছা। আমাদের এই মুহূর্তে বাংলাদেশে 4টা সার্ভিস সেন্টার আছে আমাদের নিজস্ব, তার ভিতরে একটা আছে মোহাম্মদপুরে, ঢাকা। আচ্ছা, আমার বাসা পশ্চিম রাজাবাজার। যাই হোক, ভালো হবে, কাছে হবে। তবে যেহেতু আমি ক্যাফে রেসারটা চালালাম, এটার দামটা কিরকম? এটা হচ্ছে আমাদের যেটা আপনি রাইড করেছেন এটা 3,75,000 টাকা। এবং আপনাকে আমি বলতে পারি, যদি এটা আপনি রাইড করেন, আপনার স্কুটি জগতের যে একটা আক্ষেপ থাকবে যে না এটা রাইড করলে এটা থাকতো, এটার ভিতরে সব ধরনের টেকনোলজি প্লাস এটার ভিন্টেজ একটা লুক দেওয়া হয়েছে, যেটা আপনাকে আসলে স্যাটিসফাইড করতে বাধ্য এক কথা। চলে আসলাম রান্নার সেকশনে। এখানে দুপুরের জন্য খাবার আয়োজন করা হচ্ছে, দেখি আয়োজনে কি কি আছে। হঠাৎ করে আমাদের সবচেয়ে জনপ্রিয় ব্লগার সানি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর সানি ভাইকে সাথে দেখা যেহেতু হয়েছে, তার সাথে তো একটু আলাপ আলোচনা করা লাগে, এই জন্য আর কি একটু ভিডিও করা। তো সানি ভাই কিছু বলেন আপনার এই অনুষ্ঠানটার সম্বন্ধে। বা এই অনুষ্ঠানটা আমি গত 3 বছর ধরে আমাকে ইনভাইট করতেছে, বাট আমি প্রত্যেকবারে মিস করছি। আচ্ছা। এই বছর একবার ফ্যামিলি নিয়ে আসছি এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য, কারণ বাইকিং কমিউনিটিতে এটা একটা টোটালি ভিন্ন ধরনের একটা গ্রুপ। এই যে ফ্রেশ ফল, তারপরে বিশেষ করে বাচ্চা কাচ্চাদের জন্য যারা ঢাকা শহরে বড় হয়েছে, তারা তো গ্রামের ফল ফ্রুট চিনেই না। না, আসলে আমরাও চিনি না, আমরা কিন্তু অনেক কিছু ফল চিনি না। এখানে তাদের জন্য এটা আসলে একটা দারুণ উদ্যোগ। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। বন্ধুরা, নামাজ পড়ার জন্য নিচে নামলাম। নেমেই দেখি রয়্যাল এনফিল্ডকে নতুনভাবে সাজানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন 10 বছর, এই 10 বছরে জুম্মার দিন জুম্মার নামাজটা পড়ে বের হলাম। চলছে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্লান্টিক শট, দেখি কে কয়টা গোল দিতে পারে। 1 2 3 খাওয়া দাওয়া পর্ব আপাতত শেষ। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন বাসার দিকে রওনা দিতেছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।